গেল কয়েকদিন ধরে দিনভর রোদ থাকলেও রাতে বৃষ্টি হওয়ায় ধান কাটা ঠিকমতো শুকাতে পারছেন না হাওড় অঞ্চলের কৃষকরা। এতে সরকার নির্ধারিত দামের চেয়ে অর্ধেক দামে ধান বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন জলমগ্ন এলাকা থেকে পানি না সরায় ধান কাটতে বিপাকে পড়ছেন কৃষকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কখনো রোদ কখনো মেঘলা। গেল কয়েকদিন ধরে এমন আবহাওয়া সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার হাওড় অঞ্চলে। এ অবস্থায় পুরোপুরি শুকাতে না পারায় ভেজা ধান মন প্রতি 600 থেকে 700 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন নেত্রকোনার কৃষকরা, যা সরকার নির্ধারিত দামের অর্ধেক। ধান তো আপনার যদি না কমাই তারি টালো থাকবো, কষবো, গলবো, সারা আইবো। ধান যে ডাইতেছে মিলারের কাছে আমরা ধান বিক্রি করতে পারতেছি না, মিলার ধান নিতেছে না, তোর দাম কম কয়। 100% মধ্যে আমরা 30% মানে আনছি আর কি, 70% আপনার পানির নিচে পড়ে রয়েছে। এলো 3 টাকা খেতে ধান আনছি রোদ্দা উঠবি আর আনন্দ যায় না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে হাওড়ে এ পর্যন্ত কাটা হয়েছে 72% ধান এবং পানিতে তলিয়ে সম্পূর্ণ নষ্ট হয়েছে 10,500 হেক্টর জমির বেশি ধান। আমাদের টোটাল ড্যামেজ যদি বলি ক্ষতির করে 10,727 হেক্টর। এটা টোটাল আমাদের বাজার দর আছে হচ্ছে 236,53,04,000 টাকা। দিনের পর দিন পানিতে ডুবে থাকা ধান কাটতে হারভেস্টার ব্যবহার তো দূরের কথা, বেশি মজুরি দিয়েও পর্যাপ্ত শ্রমিক মিলছে না কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের হাওরে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে, জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই যে দেখতেছেন না জায়গা, এটা কিন্তু সব নিচে ধান রয়েছে। 6-7 কাটা কাটতে আনছি, এই ডিও তো লোনের মতন কিন্তু পরিবেশ নাই। যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সোয়ালাটা খুব কঠিন হইব এই বছর। কৃষকদের পাশে থেকে কৃষকদের যতটুকু সহযোগিতা করা সম্ভব সেটি আমরা করে যাচ্ছি। আমরা চাই সত্যিকারের ক্ষতিগ্রস্ত কৃষক যারা, তারা যেন এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। এদিকে সকালে রোদ আর রাতে বৃষ্টি হওয়ায় পানি কমছে না ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওরে। এতে ধান কাটতে কিংবা শুকাতে উভয় সংকটই বিপাকে পড়েছেন কৃষকরা। উপজেলা কৃষি বিভাগ জানায়, আগাম পানি আসার আগে হাওরের 70% ধান কাটা হলেও এখনো পানিতে ডুবে আছে প্রায় 305 হেক্টর জমির ধান। এক বছরের ফসলে আমরা বাচ্চা হাতে লইয়া কোনোরকম আমরা চলে থাকতে পারি। এই বছরে বন্যায় আমরা সব জমিন লয়ে গেছে, ধান কেউ কাটতে পারে নাই। অনেকগুলা জমিন গেছে, মনে হয় 500 কানি জমিন গেছে আবার। অন্যদিকে লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে কয়েক শতাধিক হেক্টর জমির পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন সেখানকার কৃষকরা। সাতক্ষীরা ও ঝালকাঠিতেও অনেক জমির ধান পানিতে তলিয়ে থাকায় ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন চাষিরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।